তো বন্ধুরা চলে এসেছি সার্ভিস সেন্টারে। দেখো জল হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট, পানি পানি হয়ে গয়া। বড় গাড়িগুলো ছোট গাড়ি দেখে কিচ্ছু মনে করে না, বোঝা উচিত যে গেল আর কি গাড়ি কাদা লাগতে পারে না, সেভাবে যাওয়া উচিত। যে পিছনে আমার সাথে একটা গাড়ি যাচ্ছে। জয় তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাবো এক্সপালস কি শোরুমে, এক্সপালসের সার্ভিস সেন্টারে। তো কেননা আগের দিন তো দেখেছো ভিডিওতে এক্সপালসের কী অবস্থা হয়েছে। তো তার তোর কেটে দিয়েছিলো সব কিছু ইন্দোরে, তা আপাতত ঠিক করা হয়েছে। তো আমরা এখন যাবো সার্ভিস সেন্টারে যেয়ে ফুল সার্ভিস করিয়ে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর সার্ভিসেও এখানে আই থিঙ্ক ক্যামেরা অ্যালাউ নেই, তারপর চেষ্টা করবো যদি সে যেটুকু দেখানো তোমাদেরকে কী দেখি হয়েছে না হয়েছে প্রপারলি আমি দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে রাস্তায় যে কথা হচ্ছে। আর দেখো সকাল সকাল বৃষ্টি হয়ে পথঘাট একদম ভিজিয়ে দিয়ে গেছে। তো এখন বেজে গেছে 12টা অলরেডি। তো সার্ভিস সেন্টারে আগে থেকে কোনো কিছু বলে যাচ্ছি না, তো জানি না সার্ভিস হবে কি না আর কত সময় কেমন কি লাগবে সেটাও বলতে পারছি না। তা দেখো যে সামনে গাড়িটা রেখে দিয়েছি, কেমন যে রাস্তাঘাট দেখো কাদা হয়ে গেছে একদম। সকালে যখন বের হব ঠিক তখনই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি কমলে তারপরে যখন আবার বের হচ্ছি। তো চলো দেখা যাক রাস্তাঘাটে কী অবস্থা দেখি। সকালবেলাটা বৃষ্টি হয়ে রাস্তাঘাটে কাদা হয়ে গেছে, আর ওয়েদারটা কিন্তু সেই লাগছে এখন। শরতের আকাশ, মানে শরৎকাল চলে এসেছে আমাদের, কেননা ভাদ্র মাস পড়ে গেছে, ভাদ্র আশ্বিনটা শরৎকাল। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই হবিবপুর বাজার, দেখো মায়ের মন্দির রয়েছে। আর আজকে শনিবারে শনি পূজা হবে, সামনে রয়েছে শনি মন্দির। তো বাজারঘাটে অনেক মেলা হয়ে গেছে, যে কারণে বাজারঘাটে লোক কম। তা না হলে সকালবেলা আর সন্ধ্যাবেলা প্রচুর লোক আসে, বাজারে দেখা যায়। তো গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, গাড়িটা সার্ভিস করানো খুব দরকার। জানি তাই गजब बेइज्जती है। তো বাজারে ভাই ব্রাদার দাঁড়িয়েছিল, ভাই ব্রাদার সাথে কথা বললাম, কথা বলে এখন যে বেরিয়ে যাচ্ছি। তো সাথে যাবে নিলয় বাড়ি যাব, নিলয়কে নিয়ে তারপরেই যাব। দেখো জল হয়ে গেছে, কী অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট, সাঁতার কাটা যাবে। পানি পানি হয়ে গয়া। যাই তাই বন্ধুরা, তো আমরা NS 34 উঠে পড়েছি। তো সামনে থেকে যে ফিল আপটা করাবো। তো বন্ধুরা আমাদের হরিপুর ফিল পাম্পে চলে এসেছি। এক্সট্রা হবে তো 6.18 লিটার 705 টাকায়। ও যে দেখো তো বন্ধুরা ফিল আপ করে বেরিয়ে পড়েছি। তো আমাদের যেতে হবে ডানের রাস্তায়, ওই পাশটায় যেতে হবে। তো চলো, রাস্তা খালি আছে আপাতত। ও জানি তাই ভগবান জানি তাই। তো চলো বন্ধুরা দেখা যাক এখান থেকে কত কিলোমিটার পাম্পের থেকে। তো আমি ট্রিপ 0 করে নিয়েছি, দেখো। তো দেখা যাক কত কিলোমিটার আর কি বেগোপাড়া যে আর কি হিরো সার্ভিস সেন্টার আছে। তো চলো দেখতে থাকো তোমরা। আর মেঘলা মেঘলা ওয়েদার দেখো, সেই লাগছে, শরৎকালের ওয়েদারটাই অসাধারণ লাগে। তো বন্ধুরা দূর থেকে এতটা মেঘ দেখা যাচ্ছিল না, আমাদের এখানে এতটা মেঘ নেই। বাট দেখো এখানে সামনে যত যাচ্ছি ততই কালো কালো মেঘ হয়ে গেছে দেখো। আর আমি এখন আছি রানাঘাট আশতলা। আর এইখানে দেখো ওভারব্রিজের কাজ চলছে, আর রাস্তাঘাটে প্রচণ্ড ধুলা আর কি, ডাস্ট।
তো দেখো মেঘ আরও বেশি করে আসছে, কালো হয়ে আসছে। তো বৃষ্টি আসার আগে সার্ভিস সেন্টারে পৌঁছাতে পারলে তো কোনো সমস্যা নেই, কেননা রেইনকোট টোট কিচ্ছু আনিনি হাতে করে আরও। তো চলো দেখা যাক। গাড়ি তো ধুলো দিচ্ছে, সেই ধুলো, ও মাই গড। এই তো বন্ধুরা, আসলে বড় গাড়িগুলো ছোট গাড়ি দেখে কিচ্ছু মনে করে না। বোঝা উচিত যে গেলেও আর কি গাড়ি কাদা লাগতে পারে না, সেভাবে যাওয়া উচিত। যে পিছনে আমার সাথে একটা গাড়ি যাচ্ছে, 4 চাকা কিনে নিয়ে মনে করে নিজের হনু মনে করে না একদম। পাশে মানুষজনকে মানুষই মনে করে না এরা। নিজেরা না রাস্তার ভিতর আছে, সেজন্য বুঝতে পারে না যে কাদা। এমনি তো রাস্তাও প্রচণ্ড কাদা হয়ে গেছে দেখো, আর কবে কাজ শেষ হবে রাস্তা ভগবান জানে। তো বন্ধুরা, রানাঘাট বেগোপাড়া রেলগেটে চলে এসেছি। তো এই জায়গাটা এসে খুব কমই হয়েছে যে গেট পড়েনি। তো আজকে সেই ভাগ্যক্রমে দেখো পড়ে গেছি যে গেটটা পড়েনি। তার কারণ বেশিরভাগ সময় আসলে গেট পড়া থাকে। তো যাই হোক, গেট পাড়ে চলে এসেছে, যানজটও আজকে কম আছে দেখছি আর কি। তো চলো চলে এসেছি প্রায়, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো হিরো ইলেকট্রিক, মানে ইলেকট্রিকের যে স্কুটি বা বাইকগুলো পাওয়া যায় সেগুলো। আর যে হিরোর যে মেন সার্ভিস সেন্টার, এই যে দেখো এখানেই রয়েছে শোরুম প্লাস সার্ভিস সেন্টার। তো ডানে ঢুকিয়ে দেবো গাড়ি। সার্ভিস সার্ভিস তো বন্ধুরা চলে এসেছি সার্ভিস সেন্টারে। তো দেখি কি বলে এখানে, তারপরে তোমাদের সাথে জানাচ্ছি সব কিছু। তো দেখো এই যে সার্ভিস সেন্টারে কাজ চলছে ওইদিকে। তো এখানে যে বইগুলো জমা দেবো, দেখি বলে। তো দাদারা আই থিঙ্ক সব কিছু দেখে নিচ্ছে দেখো। তো তারপর আমার প্রবলেমগুলো আমি বলছি। এখানে নামটা চেঞ্জ করে দেবো। নামটা কি আছে এখানে? আকাশ দেখাচ্ছে না? নাম বলুন। অনিক সরকার। অনিক সরকার। कंट्रोल कंट्रोल অনিক, হ্যাঁ অনিক সরকার। NIK SAR। निकल लौड़े, पहली फुर्सत में निकल। ANIK অনিক সরকার। হ্যাঁ, এখন কিছু করণীয় আছে আমার? আর কিছু করতে হবে? এখন করতে হবে। তো বলছে এখন বাজে হলো 12:30। হ্যাঁ, মোবাইল চেঞ্জ হবে। যেটা যে কি মাইলেজ বেশি দেবে সেটা আর কি, যে মোবিল দুটো আছে না, দুই রকমের আছে না? সিনথেটিক আছে, সিনথেটিক। হ্যাঁ, একদিন বা দুদিন পরে করেন তাহলে আনিয়ে নিয়ে করতে পারবেন। সিনথেটিক নেই আপনাদের কাছে? শেষ হয়ে গেছে তাহলে আমি অন্য জায়গাতে নিয়ে আসি। সিনথেটিক না, লোকাল মোবিল দিয়ে তো তাহলে তো আমি ওটাতে এখন করতে পারবো না। সিনথেটিক মোবিল কিনে মানে হিরোর মোবিল দিতে পারেন, ভালো হবে। আমি তো সিনথেটিক তখন হিরো মোবাইল দিলে তো গরম হয়ে যায়, সমস্যা তো ওই জায়গায় না। আমি তাহলে সার্ভিসিং করে দিচ্ছি, আপনি যে ঢালিয়ে নেবেন মোবিল, এয়ার ফিল্টার বা যদি কিছু লাগে তাহলে সেটা আপনাকে পরে বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা। তেল খাচ্ছে খুব। কত মাইলেজ পাচ্ছেন? মাইলেজ 30ও পাচ্ছি না আমি। আপনি কত চাইছেন এই গাড়িতে? এই গাড়িতে কত দেয়? 200 সিসির গাড়ি। হ্যাঁ 200 সিসি। হ্যাঁ এইটা তো মানে যদি আপনি নর্মালও চালান হ্যাঁ 35। হ্যাঁ 35। তাহলে ওটা 30ও দিচ্ছেন, আমি সেটাতে বলছি না। কীভাবে ক্যালকুলেশন করেন? হ্যাঁ, কীভাবে মাপছিলেন? আমি নিজে এই করে দেখেছি। ফিউল পুরে ফিউল খালি করে সবভাবেই দেখেছি। আমি একবার নিয়েও এসেছিলাম আপনাদের এখানে,
এই ফিউল খাচ্ছে বেশি বলে। তেল মাইলেজ পাচ্ছেন না? না, তেল মাইলেজ পাচ্ছি না। মিনিমাম চলে তো 35 তো দেওয়ার কথা, সেখানে 30ও দিচ্ছে না। গাড়িটা যে নিয়ে যাচ্ছে দেখো সার্ভিসের জন্য। তো বন্ধুরা বাইকটা সার্ভিসে দিয়ে দিয়েছি। তো এখন অপেক্ষা করতে হবে আমাদের 4টা অবধি। তো অপেক্ষা করে দেখি কখন কেমন কি ছাড়ে। তো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো সবাই যে বেরিয়ে নিয়ে এসে যাচ্ছে যে। তো বন্ধুরা আমরা 12:30টার দিকে এখানে এসে পৌঁছেছি। আর দেখো যে আমাদের গাড়িটা ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছে। তো এখন প্রায় 3টে বাজতে চললো, তো এখনও গাড়িতে হাতে দেওয়া হয়নি। তো দেখো আরও কত সময় কেমন কি লাগে। এত সময় কোনো বৃষ্টি হয়নি, আমরা বাইরে বের হলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। তো চলো দেখি সামনে হোটেল পাওয়া যায় কিনা খাওয়ার। খিদে লেগে গেছে প্রচণ্ড আকারে। তো বন্ধুরা এই পাশে দুটো হোটেল ছিল, দুটো হোটেলেই বন্ধ। তো একেতে খিদে লেগে গেছে, তারপরেও হেঁটে হেঁটে এত দূর হেঁটে আসলাম, বাট খাবার পেলাম না। 1 কিলোমিটার টোটাল হাঁটা হয়ে গেল, খিদেতে অবস্থা খুব খারাপ। তো এমন জায়গায় করেছে সার্ভিস সেন্টার যেখানে কোনো খাবারের ব্যবস্থাই নেই। তো কেয়ার করা আমাদের প্রয়োজনে আসতেই হবে। তো চলো দেখি সামনে আর কোথাও পাই কিনা। তো আমরা লাস্ট মিনিং এসে টোটো ধরে নিলাম, কেননা খিদে এত লেগে গেছে তো আর হাঁটতে পারছি না। দেখো গা তো পুরো ঘেমে গেছে একদম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা রানাঘাট শহরের মধ্যে চলে এসেছি। তো সামনে একটা রেস্টুরেন্ট আছে, তো সেই সামনে রেস্টুরেন্টে যে আমরা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আদর্শ হোটেলে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোচ্ছি। তো বন্ধুরা যে আমাদের ভাত চলে এসেছে, সবজি টবজি দিয়ে, ডাল টাল দিয়ে। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা ছিলাম না তখন রেডি করেছে, আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছে। তো ওটা চালিয়ে এসে দেখি যে কি দেখি অবস্থা করলো। তো মনে হচ্ছে না ভালো হয়েছে সার্ভিস, মনে হচ্ছে যে গ্যাসটা প্রচণ্ড আকারে বাড়িয়ে দিয়েছে। ও আই থিঙ্ক বন্ধুরা তোমরা সাউন্ড শুনে বুঝতে পারছো যে প্রচণ্ড আকারে গ্যাস বাড়িয়ে দিয়েছে। গ্যাস বাড়িয়ে দিয়ে আছে অত্যাধিক গ্যাস। যেটা আছে না আরপিএমটা সার্ভিসের সঙ্গে সঙ্গে একটু আরপিএমটা আমাকে মেশিনে অ্যাডজাস্ট করে দিতে হয়েছে, কারণ এই আরপিএমটা আপনাকে রাখতে হবে, নাহলে গাড়ি যখন চলবে আরও আরপিএম কমে গেলে তখন সব গাড়ি সাইড ফট করে স্টার্ট বন্ধ হয়ে যাবে। কম্পিউটার থেকে মেজারমেন্ট করে আপনাকে আরপিএম এখন যেটা হয় সেটা আরপিএম দেওয়া হয়েছে। আচ্ছা এখনো আরো কত কিলোমিটার মতো চলবে? আরামসে 2000 কিলোমিটার আরও আরামসে চলবে। 2000 কিলোমিটার। আর মাইলেজের যে ব্যাপারটা আছে আমি বলেছিলাম, মাইলেজের ব্যাপার যেটা আছে গাড়িতে প্লাগ পরিষ্কার আছে, ঠিক আছে? হ্যাঁ একবার তেল মাইলেজটাকে ভালো করে ক্যালকুলেশন করে দেখুন, বারবার ফুল ট্যাঙ্ক করে আরেকবার দেখুন, কারণ মাইলেজ আমাদের কাছ থেকে আমি আগে একবার বলেছিলাম যে প্লাগের ওইখানে কালো হয়ে যাচ্ছে কিন্তু। তো বন্ধুরা যাই হোক মোটামুটি সার্ভিস করে আমরা যে বেরিয়ে যাচ্ছি। তো এসেছিলাম 12:30টার দিকে, তো এখন বাজে 4:48। তো সারাদিন আজকে এখানেই চলে গেল। তো চালিয়ে দেখি কেমন কি সার্ভিস করেছে। ও তো আমরা বেরিয়েছিলাম খাওয়ার জন্য, ওই সময়টায় আধা ঘন্টার মধ্যে সার্ভিস হয়ে গেছে। তার মধ্যে মনে করো যে জাস্ট মোবিলটা কি বের করে আবার যা ঢেলে দিয়েছে তাই, তাছাড়া কোনো কিছু আমার মনে হয় না কোনো কিছুই করেছে। আর টুকিটাকি কিছু একটু নাটমাট টাইট দেওয়া, তাছাড়া কোনো কিছুই না সার্ভিসের ব্যাপার। তো কী আর করা, দেখি নেক্সট বার অন্য জায়গার থেকে সার্ভিসটা করাতে হবে, কেননা এদের সার্ভিসের রিভিউ ভালো না আর কাজও আমার তেমন ভালো লাগেনি। তো তোমরা যারা সার্ভিস করাবে ডায়মন্ড হিরোর থেকে, তো একটু দেখে শুনে নিও, সার্ভিস করিও।
কেননা এদের রিভিউ খুব খারাপ। তো বন্ধুরা যাই হোক, চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। বেরিয়ে যাই, সারাটা দিন তোমরা দেখতে পেয়েছো কী দেখি করে বেড়েছি আমরা। তো ফাইনালি পৌঁছে গেছে আমাদের বাড়িতে। এই যে দেখো, তো গাড়িটা আজকে চকচক লাগছে, দেখো একদম পরিষ্কার লাগছে, কত সুন্দর। তো হাসতে আরও কাদা জড়িয়ে গেছে, তা নাহলে আরও সুন্দর দেখাতো আর কি। মুড়ি দেখো কাদা হয়ে গেছে। জানি তাই বন্ধুরা, তো বাড়ি এসে তোমাদের সাথে কোনো কথা হয়নি, তো অনেক কিছু কথা বলার তোমাদের আছে। বিষয়টা হচ্ছে যে সার্ভিস সেন্টারে গেলাম, তো ওইখানে সার্ভিস এক্সপালসের যে সার্ভিস মেন মেকানিকই নেই, সত্যি বলতে ওইখানে ভালো কোনো মেকানিকই নেই। তো দ্বিতীয় কথা, সার্ভিসের আমি যখন কি খেতে গেলাম আমরা, ঠিক তখনই মানে আধা ঘন্টার মধ্যে সার্ভিস হয়ে গেল। তো কী দেখি হলো কিছু বুঝতে পারলাম না। তো যাই হোক, গাড়িটা আপাতত ঠিক আছে। তারপরেও তো তোমরা একটু যারা সার্ভিসে যাবে তো অবশ্যই দেখে শুনে সার্ভিসটা করে নিও বন্ধুরা। তো বন্ধুরা যাই হোক, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, কোনো প্রকার হেল্প হয়ে থাকে, তো অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এখানেই, বাই।